বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা মূলত পড়ে আসছিলাম বাক্যের কিছু নমুনা আমরা পড়ছিলাম। প্রথমে আমরা পড়লাম হচ্ছে ভবিষ্যতে কোন একটা কাজ বোঝানোর জন্য যে আমরা কোন একটা কাজ করব বা কেউ করবে বা করবে না, বা কি ধরনের কাজ করবে, কি কাজ করবে, মানে এইগুলো যে আছে, এগুলোর জন্য আমরা উইল ব্যবহার করতাম। উইল, আই উইল গো, আমি যাব, আই উইল ইট, আমি খাবো, এরকম। আচ্ছা, এরপরে আমরা ব্যবহার করলাম হচ্ছে কেউ বর্তমানে বা ভবিষ্যতে কোনো একটা কাজ করতে পারে বা পারবে, এরকম যখন আমরা কিছু একটাই করলাম তখন আমরা পড়লাম হচ্ছে ক্যান। আই ক্যান গো, আমি যেতে পারি বা পারবো। আই কান্ট গো, আমি যেতে পারি না বা পারবো না, এরকম। এবার আমরা বললাম হচ্ছে কুড কুডেন্ট, এটা হচ্ছে অতীতে কিছু একটা করতে পারতো বা পারতো না, এটা বোঝানোর জন্য কুড কুডেন্ট। এরপর আমরা করেছি শুড। শুড মানে হচ্ছে উচিত, যেরকম আই শুড গো, আমার যাওয়া উচিত। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ওয়াই ইউ শুড গো, তোমার কেন যাওয়া উচিত। তারপরে এরকম যেগুলো আছে। এখন আমরা পড়বো হচ্ছে চতুর্থটা, সেটা হচ্ছে মাইট না মাস্ট। মাস্ট, মাস্ট মানে হচ্ছে এটা বাংলাতে কি বলে, মানে অবশ্যই, মানে লিখতে পারেন, মানে অবশ্যই, বা একটা কাজ মানে করবেনই, একটা কাজ করা হবেই বা করা হবেই না বা অবশ্যই করবেন, এরকম কিছু বোঝানোর জন্য মাস্ট ব্যবহার করা হয়, যেটা আরবিতে আমরা বলতে পারি তাকিদ। তাকিদ করার এখানে জন্য তাকিদ। যেটা ই এখানে করা তাকিদ। হয় সেটা হচ্ছে মাস্ট। আর মাসেন্ট, মাস্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, মাসেন্ট হচ্ছে নেগেটিভ। যে আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না বা আমি খাবোই না, এরকম। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে বা তুমি খাবেই। ইউ মাস্টেন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টেন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্টেন্ট ইট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টেন্ট ইট, আমরা কিছুতেই খাবো না বা আমরা খাবোই না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টেন্ট ইট, তোমরা কিছুতেই খাবে না। দে মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দে মাস্টেন্ট ইট, তারা কিছুতেই খাবে না। রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ অবশ্যই খাবে। রাশেদ এন্ড খালেদ মাস্টেন্ট ইট, রাশেদ ও খালেদ কিছুতেই খাবে না। তো মাস্ট নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাস্টেন্ট। বুঝতে পারছেন এটা? জি। মাস্ট, এটা বুঝতে পারছেন সবাই? মাস্টটা হয় হচ্ছে কোন একটা কাজ আপনি ভবিষ্যতে অবশ্যই করবেন। একটা হচ্ছে যাওয়া, আই উইল গো। যে বলেন যে আমি অবশ্যই যাব, তখন আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। এই যে অবশ্যই বা আমি করবই, এরকম একটা ই বোঝানোর জন্য মাস্ট ব্যবহার হয়। সবসময় যত বলে মাস্ট বি, ওটা কি? ওটা কোন ধরনের? হ্যাঁ, কোন সময় বলে না যে মাস্ট বি, মাস্ট বি। বি, হ্যাঁ। মাস্ট বি মানে অবশ্যই, বলতে অবশ্যই হইতে হবে, যেটা যেরকম মনে করছে মাস্ট বি গোয়িং, যে অবশ্যই যাওয়া লাগবে, মনে করছে। অথবা মাস্ট পিক, মানে তোমার অবশ্যই নিতে হবে। মাস্ট এটা অবশ্যই, যেরকম হয় যে ইউ মাস্ট ডু দিস, তোমার অবশ্যই এটা করতে হবে, বলতে পারেন যেটা। মাস্ট তো বুঝতে পারলেন। এরপর হচ্ছে মাইট। মাইট এর অর্থ হচ্ছে হয়তো। মাস্টের অর্থ যেরকম ছিল অবশ্যই, মানে কোন একটা জিনিস মানে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য যেরকম, আর মাইটের মধ্যে সেটা উল্টা হয়ে যাবে, একটু সন্দেহ থাকবে, যেটা হতেও পারে অথবা নাও হতে পারে। যেরকম আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট গো, আমি হয়তো যাব। আই মাইট স্লিপ, আমি হয়তো ঘুমাবো, মানে হতেও পারে নাও হতে পারে। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। আই মাইট নট গো, আমি হয়তো যাব না। আই মাইট নট রিড, আমি হয়তো পড়বো না। আই মাইট নট কিল, আমি হয়তো হত্যা করবো না, এরকম। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। রাশেদ মাইট ইট, রাশেদ হয়তো খাবে। রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। উই মাইট ইট, আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তোমরা হয়তো খাবে।
ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দে মাইট ইট, তারা হয়তো খাবে। দে মাইট নট ইট, তারা হয়তো খাবে না। রাশেদ এন্ড খালিদ মাইট ইট, রাশেদ এবং খালিদ হয়তো খাবে। রাশেদ এন্ড খালিদ মাইট নট ইট, রাশেদ এবং খালিদ হয়তো খাবে না। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রশ্ন ইউজ করে নাই, প্রশ্ন যেরকম মাইট ইউ ইট এগুলো আনে নাই, বা হোয়াইট মাইট ইউ ইট এগুলো আনে নাই। কেন আনে নাই? কারণ মাইটের সাথে যে প্রশ্নবোধক যেগুলো আছে সেগুলোর অর্থটা একটু ভিন্ন টাইপের হয়। এইগুলো এজন্য এখানে মাইটের সাথে প্রশ্ন যেগুলো আছে সেগুলো আনা হয় নাই, স্বাভাবিকভাবে আনা হয়েছে। মাস্টের ক্ষেত্রে সেম, তবে মাস্টের ক্ষেত্রে প্রশ্ন ব্যবহার হয়, হয় না যে আনা হয়, তবে এখানে আনে নাই সংক্ষিপ্ত কারণে কারণে। তো বুঝতে পারছেন এই দুইটা, মাস্ট, মাসেন্ট, আর মাইট, মাইট নট, এটা বুঝতে পারছেন? জি। আর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, এখন দেখুন মাইট নট, এখানে যে এটার কন্ট্রাকশন ব্যবহার প্রচলন খুবই কম, তাও এখানে উল্লেখ করা হয়নি। কন্ট্রাকশন মানে হচ্ছে, সহজ কথায় বুঝে যান যে দুইটা শব্দকে সংক্ষিপ্ত করে একটা বানানোকে কন্ট্রাকশন বলে। যেরকম দেখেন, এই যে আমরা এই যে মাসেন্ট ইট, এখানে যেরকম ওই উপরে একটা অ্যাপোস্ট্রফি আছে, ওই অ্যাপোস্ট্রফি এটা মূলত ছিল হচ্ছে মাস্ট নট, কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এই মাস্ট নট কে একটা বানায় ফেলছি, এটাকেই বলা হচ্ছে কন্ট্রাকশন। এটা অনেক জায়গায় পাবেন, যেরকম উইল নটের ক্ষেত্রে অন্ট, ক্যান নটের ক্ষেত্রে কান্ট, কুড নটের ক্ষেত্রে কুডন্ট, শুড নটের ক্ষেত্রে শুডেন্ট। এই যে এটাকে বলা হচ্ছে কন্ট্রাকশন। তো মাইট নটের ক্ষেত্রে কন্ট্রাকশন ব্যবহারটা খুবই কম, এই জন্য এখানে মাইট নটই ব্যবহার করা হয়েছে। তো বুঝতে পারছেন তো, তাই না? মাস্ট নট মাস্ট, মাইট নট মাইট, এটা। জি। আচ্ছা, এখন দেখেন, এখন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি এটা পড়া, এটা আপনারা বারবার পড়বেন, পড়লে রিডিংও চালু হবে আপনাদের, ইংরেজিটা আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো দেখেন যে আই ক্যান রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তে পারি। ইউ কান্ট রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়তে পারো না। হি কুড স্পেন্ড, সে খরচ করতে পারতো। স্পেন্ড অর্থ খরচ করা, ব্যয় করা, দুটোই হয়। মানে ব্যয় বলতে সময় খরচ করলে তো মানে সময় অতিবাহিত করা হয়, তো ওটাও ইউজ করতে পারেন, যে আমি সময় মানে অতিবাহিত করা, যেটা ওটাও হয়। হি কুড স্পেন্ড, সে ব্যয় করতো বা খরচ করতো। হি কুডন্ট স্পেল, স্পেল মানে হচ্ছে বানান করা, সে বানান করতে পারতো না। স্পেলিং মিস্টেক দেখবেন অনেক অনেক জায়গায়, আপনি বানানে ভুল লিখলে লেখা ওঠে যে স্পেলিং মিস্টেক, মানে বানান ভুল। আচ্ছা, রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড, রাশেদের বোঝা উচিত। That shouldn't go to the market, রাশেদের খালেদের বাজারে যাওয়া উচিত না। উই মাস্ট গো হোম ইন দ্য আফটারনুন, আমাদের বিকেলে অবশ্যই বাড়িতে যেতে হবে। দে মাস্টন্ট গো আউট অ্যাট নাইট, তাদের অবশ্যই রাতে বাড়িতে মানে যাবে না, তারা অবশ্যই রাতে বাড়িতে যাবে না। দে মাইট লুজ দ্য গেম, তারা অবশ্যই খেলা পরাজিত হবে, মানে খেলা হারবে। ইউর ব্রাদার ক্যান স্পিক ইংলিশ, তোমার ভাই ইংরেজিতে কথা বলতে পারে। রাশেদস আঙ্কল কুডন্ট ক্যাচ দ্য ফিশ, রাশেদের চাচা মাছ ধরতে পারতো না। Once I could play football, এক সময় আমি ফুটবল খেলতাম, বাট নাও আই কান্ট প্লে ফুটবল, কিন্তু বর্তমানে আমি ফুটবল খেলতে পারি না। Once my brother could recite poems, এক সময় আমার ভাই কবিতা আবৃত্তি করত। পয়েমস এখানে বহুবচন, পয়েমস, এখানে রিসাইট, রিসাইট মানে হচ্ছে আমরা পড়ছিলাম কি তেলাওয়াত করা, তাই না? তো এখানে কবিতার সাথে তেলাওয়াত না, মানে আবৃত্তি করা। বাট নাও মাই ব্রাদার কান্ট রিসাইট পয়েমস, কিন্তু এখন আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারে না। অনস উই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, এক সময় আমরা ইংরেজি বুঝতাম না। বাট নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, এখন আমরা ইংরেজি বুঝতে পারি। অনস রাশেদ কুডন্ট কাট দ্য ফিশ, এক সময় রাশেদ মাছ কাটতে পারতো না, বাট নাও রাশেদ কাট দ্য ফিশ, কিন্তু এখন রাশেদ মাছ কাটতে পারে। থ্রো দ্য বল, তুমি কি বল নিক্ষেপ করতে পারবে বা পারো? ইয়েস আই ক্যান থ্রো দ্য বল, হ্যাঁ আমি
বল নিক্ষেপ করতে পারি। Can রাশেদ কুক ভেজিটেবলস? রাশেদ কি সবজি রান্না করতে পারে? নো, রাশেদ কান্ট কুক ভেজিটেবলস। না, রাশেদ সবজি রান্না করতে পারে না। Could he drive the bus? সে কি বাস চালাতে পারে? না, বাস চালাতে পারতো। নো, he couldn't drive the bus. না, সে বাস চালাতে পারতো না। Could your brother write poems? তোমার ভাই কি কবিতা আবৃত্তি করতে পারতো? নো, মাই ব্রাদার couldn't write poems. না, আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারতো না। Should we speak English? রাইট বইতে লিখতে হবে না সব। Should we speak English? আমাদের কি ইংরেজি কথা বলা উচিত? Yes, we should speak English. আমাদের ইংরেজি কথা বলা উচিত। Should they sleep after Fajr? তারা কি ফজরের পরে তাদের কি ফজরের পরে ঘুমানো উচিত? নো, they shouldn't sleep after Fajr. না, তাদের ফজরের পরে ঘুমানো উচিত না। What can you draw? তুমি কি আঁকবে? I can draw a flower. আমি একটি ফুল আঁকবো। How could you run? তুমি কিভাবে দৌড়াতে? I could run quickly. আমি দ্রুত দৌড়াতাম। When should he play? তার কখন খেলা উচিত? He should play after আসর। তার আসরের পরে খেলা উচিত। When should we exercise? আমাদের কখন শরীরচর্চা করা উচিত? We should exercise in the morning. আমাদের সকালে শরীরচর্চা করা উচিত। Who can speak English? কে ইংরেজি কথা বলতে পারে? আচ্ছা, কারা কারা ইংরেজি কথা বলতে পারে? We can speak English. আমরা ইংরেজি কথা বলতে পারি। Can't speak English. কারা ইংরেজিতে কথা বলতে পারে না? They can't speak English. তারা ইংরেজিতে কথা বলতে পারে না। বুঝতে পারছেন আপনারা এটা? জি। সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে এখানে? স্যার এটা তো লেখা যে কল্ড ইউর ব্রাদার রাইট পোয়েমস, এটা কি কবিতা আপ দিতে হবে না কবিতা লেখা? রাইট মানে লেখা, আর রিসাইট মানে আবৃত্তি করা। এখন দুই জায়গায় কি দুইটা আছে? জি, দুইটা। পরেরটা রাইট পোয়েমস, রাইট আছে না? কোন জায়গায় রাইট? পরেরটা রাইট রাইট না, মানে। মাই ব্রাদার কুডন্ট রাইট পোয়েম না, হ্যাঁ এখানে লেখা হবে। আমি কি আবৃত্তি বলছিলাম মনে হয় না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জোড়া ইসলাম ভালো ভাই। আছেন? সরি। দেরি করে ফেলছেন মনে হয় আজকে, না? আচ্ছা, বুঝতে পারছেন তো এটা, না? একটু শুনান তো, আপনারা শুনান একটু এটা। আই ক্যান রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে পারি। ইউ কান্ট রিড ইংলিশ, তুমি ইংলিশ পড়তে পারো না। হি গোল্ড স্পেন্ড, সে খরচ করতে পারতো। সে কুডেন্ট স্পেন্ড, সে খরচ করতে পারতো না। রাশেদ should understand, রাশেদ বুঝতে পারতো। খালেদ shouldn't go to the market, খালেদ বুঝতে রাশেদ অবশ্যই বুঝবে। রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড, রাশেদ বোঝা উচিত, should রাশেদের বোঝা উচিত। বোঝা উচিত। খালেদ shouldn't go to the market, খালেদের মার্কেটে যাওয়া উচিত নয়। হুম। we must go home in the afternoon, আমাদের বিকালে রুমে আসা উচিত, বাড়িতে আসা উচিত। আমাদের বিকালে, আমরা অবশ্যই বিকালে বাড়িতে যাব। মাস্ট অবশ্যই বাড়িতে যাও। they mustn't go out at night, তাদের রাতে বাইরে বাইরে তারা যাওয়া উচিত নয়। তারা অবশ্যই রাতে বাইরে যাবে না। তারা অবশ্যই রাতে বাইরে যাবে না। they might lose the game, তারা হয়তো গেমে হারবে। হুম। your brother can speak English, তোমার ভাই ইংলিশে কথা বলতে পারে। রাশেদ আঙ্কেল couldn't
cuts the fish. কাসেদের মামা মাছ কাটতে পারে না, পারতো না। পারতো না, আচ্ছা। বলেন। হুম, আরেকদিন শুনান তো। লাইব্রেরি বলবো। হ্যাঁ, বলেন। ওয়ান্স আই কুড প্লে ফুটবল, এক সময় আমি ফুটবল খেলতে পারতাম। নাও বাট নাও আই ক্যান প্লে ফুটবল, কিন্তু এখন আমি ফুটবল খেলতে পারি না। ওয়ান্স মাই মাদার কুড রিসাইট পোয়েম, এক সময় আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারতো। বাট নাও মাই ব্রাদার ক্যান রিসাইট পোয়েম, কিন্তু এখন আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারে। ওয়ান্স উই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, এক সময় আমরা ইংরেজি বুঝতে পারতাম। But now we can understand technology. Once Rush couldn't cut the fish, এক সময় রাশের মাছ কাটতে পারতো, but now Rush cut the fish, কিন্তু এখন রাশের মাছ কাটতে পারে না। একটু Can জোরে you বলবেন, throw- শুনতে পারতেছি না। ওনারা কি শুনতে পারতেছেন? একটু জোরে বলেন, হ্যাঁ। এই উল্লেখ করতে হবে। হুম, জি হ্যাঁ, বলেন। হুম। Can you throw the ball? হ্যাঁ, বলেন। তুমি বল নিক্ষেপ করতে পারতে। Yes, I can throw পারতে the না, ball. পারতে না, পারো বা পারবে। কুড হলে হচ্ছে অতীতে বোঝায়, আর ক্যান বর্তমান বা ভবিষ্যৎ বোঝায়। Can you throw the ball? তুমি বল নিক্ষেপ করতে পারো। পারো বা পারবে। Yes, হ্যাঁ পারো। Yes, I can throw the ball. হ্যাঁ আমি বল নিক্ষেপ করতে পারি। Can Rashid cook vegetables? রাশেদ সবজি রান্না করতে পারে। No, রাশেদ can't cook vegetables. না, রাশেদ সবজি রান্না করতে পারে না। Could he drive the bus? সে গাড়ি চালাতে পারে। No, he couldn't drive the হ্যাঁ, bus. তো সে পারতো, অতীতে। কুড পারত- মানে অতীতে পারতো। পারতো। Could he drive the bus? সে গাড়ি চালাতে পারতো। No, he couldn't drive the bus. সে গাড়ি চালাতে পারতো না। পারতো Could না। your brother write promise poems? তোমার ভাই কবিতা লিখতে পারতো। No, my brother couldn't write poems. না, আমার ভাই কবিতা লিখতে পারতো না। হুম, Should he speak English? হুম। আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম। না, শুড উই স্পিক ইংলিশ? আমাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? No, should মানে কথা বলা উচিত না, মানে হ্যাঁ, উচিত। শুড মানে উচিত। Should we speak English? আমাদের ইংরেজিতে কথা বলা উচিত। Yes, we should speak English. হ্যাঁ, আমাদের ইংরেজিতে কথা বলা উচিত। Should they sleep after Fajr? আমাদের ফজরের পর ঘুমানো ঘুমানো উচিত। প্রশ্ন করতেছে উচিত। মানে আমাদের কি ফজরের পর ঘুমানো উচিত? ও দে shouldn't sleep after Fajr.
না, আমাদের ফজরের পর ঘুমানো উচিত না। আচ্ছা, এরপরটা আরেকজন শুনান তো, এরপরেরটা, পরের প্যারাটা। নীরজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? ভালো, এই তো আলহামদুলিল্লাহ। আর সেটা আমি বলি, আচ্ছা, হ্যাঁ। হোয়াট ক্যান ইউ ড্র? তুমি কি আঁকতে পারো? আই ক্যান ড্র এ ফ্লাওয়ার। আমি ফুল আঁকতে পারি। হাউ কুড ইউ রান? তুমি কিভাবে, তুমি কি দৌড়াতে পারতে? তুমি কিভাবে দৌড়াতে পারতে, হ্যাঁ। হাউ কুড ইউ রান? তুমি কিভাবে দৌড়াতে পারতে? আই কুড রান কুইকলি। আমি দ্রুত গতিতে দৌড়াতে পারতাম। হোয়েন শুড হি প্লে? কখন তার খেলা উচিত? হি শুড প্লে আফটার আসর। তার আসরের পর খেলা উচিত। when when should we exercise? when should we exercise? আমাদের কখন মানে শরীর চর্চা করা উচিত, হুম। হ্যাঁ। when should we, আমাদের কখন শরীর চর্চা করা উচিত? we should exercise in the morning। আমাদের ভোর সকালে, মানে সকালে শরীর চর্চা করা উচিত। হু ক্যান স্পিক ইংলিশ? কে ইংলিশে, হু ক্যান ইংলিশ? কে ইংলিশে কথা বলতে পারে? উই ক্যান স্পিক ইংলিশ। আমরা ইংলিশে কথা বলতে পারি। হু কান স্পিক ইংলিশ? কে ইংলিশে কথা বলতে পারে না? দে কান স্পিক ইংলিশ। তারা ইংলিশে কথা বলতে পারে না। আচ্ছা, এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের এই পড়ার মধ্যে? কে বলেন? না, তাই না, 100%? মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের ক্লাসটা কেটে আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা ক্লাসে যুক্ত হয়ে যাবেন।